কি অবস্থা? নেহা তুই এখানে? আমি না বুঝলাম না, মানে এটা যেমন তোর বাসা তেমন তো আমারও বাসা, তো আমি আইলে তুই এরকম চমকায় যাস কেন? তুই তো আসিসই টাকা পয়সা না হলে ঝগড়াঝাটি করার জন্য, এবারই মেয়ে হিসেবে তো আর আসিস না। আহ, চমৎকার। আর তুই মনে হয় বাসা বসে বসে খুব ভালো কাজ করস। অন্তত তোর মতো তো আর করি না। এই চুপ কর তো। মা যেখানে তোর বিয়ে নিয়ে এত স্বপ্ন দেখে, আর সেখানে তুই প্রেম করে মাকে কষ্ট দিতে চাস? তুমি ঠিকই বলছিস নেহা। জানিস, মা না কাল রাতে আমাকে বিয়ের কথা বলতেছিল। এখন আমি কিভাবে রায়হানের কথাটা মাকে বলি বলতো? তুই কি পাগল? তুই যদি মাকে তোর পছন্দের কথা বলিস তাহলে মা কি পরিমাণ কষ্ট পাবে তুই কি জানিস? আমি এখন কি করব তাহলে? আমি তো রায়হানকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমার দম বন্ধ বন্ধ লাগে। ভুলে যা ওই ছেলেকে, ভুলে গিয়ে মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে কর। কি করে ভুলে যাব আমি? ও আমাকে অনেক ভালোবাসে, আর ও তো আমার জন্য অপেক্ষা করবে। তোর কাছে কে বড়, মা বড় নাকি এই 2 দিনের পরিচয় হওয়া ছেলে বড়, কোনটা? অবশ্যই মা বড়। হ্যাঁ, মা যেহেতু বড় তাই ওই ছেলেকে ভুলে গিয়ে তুই মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে কর। হ্যাঁ বুঝতেছি তোর ইমোশনটা, তোর একটু কষ্ট হবে। তুই এক কাজ কর, ফার্স্ট তোর নাম্বারটা ব্লক কর, তারপর তোর ফোন থেকে ওর ছবি ভিডিও সবকিছু ডিলিট করে দে, দেখবি আস্তে আস্তে এমনি ভুলে যাবি। আচ্ছা শোন না, আমি একবার মাকে বলবো রায়হানের কথা, যদি মা রাজি হয়। আরে না না, এই কাজ ভুলেও করিস না। মা তো তোর জন্য পাত্র পছন্দ করে ফেলেছে, এইসব কথা বললে মা অসুস্থ হয়ে যাবে টেনশনে টেনশনে। তুই কি চাস মা অসুস্থ হয়ে যাক? না না, আমি চাই না মা অসুস্থ হয়ে যাক। হ্যাঁ তাহলে আমি যেটা বলছি তুই সেটাই কর, ওর নাম্বারটা ব্লক কর যা। ব্লক করে দিব? আরে তুই আমার কাছে দে তো। কোনটা নাম্বার? ওই তো উপরের নাম্বারটা। এনে ব্লক করে দিলাম। তুই কিন্তু আর ভুলে যোগাযোগ করবি না, তা না হলে কিন্তু ভুলতে পারবি না, মনে থাকবে। আর কান্নাকাটি করিস না, একটু কষ্ট হবে, দেখবি আস্তে আস্তে সবকিছু ভুলে যাবি। তাহলে থাক, মা তো মনে ঘুমাইতেছে না, আমি তাহলে চলে যাই মা দেখার আগে। থাক। নাম্বারটি ব্যস্ত আছে। নাম্বারটি ব্যস্ত আছে।